নমস্কার বন্ধুরা, চলুন এবার লাস্ট এই লিস্টের লাস্ট চ্যাপ্টার যেটা রেখেছি সেটা হচ্ছে যারা সেপারেশনে আছেন তাদের পুজো কেমন কাটবে। চলুন এর আগে 3টে রিডিং হয়ে গেছে, এবার এটা লাস্ট হবে, লাস্ট হয়ে এটা ভিডিওটা এন্ড হবে। ঠিক আছে, দেখে নেবো যারা সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেটা ম্যারিড অবস্থায়, আনম্যারিড অবস্থায়, ফ্রেন্ডের সাথে, যার হোক সাথে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেপারেশনে আছেন, দেখে নেবো তাদের কেমন কাটবে। ঠিক আছে, কার জন্য দেখবেন, ধরুন আগে কোনো ভিডিও দেখেছেন আপনি যেটা পার্টনারের জন্য দেখেছেন, এটা দেখতে চাইছেন কোনো এমন কোনো মানুষ যে হয়তো আপনার বন্ধু বান্ধব প্রাক্তন, দেখতে পারেন, না দেখাটাই ভালো। ঠিক আছে, সব প্রাক্তনকে মনে করে দরকার নেই, যে আপনাকে মনে রাখেনি তাকে মনে করার কোনো প্রয়োজন হয় না, বাট তাও যদি মনে পড়ে দেখতে পারেন। ঠিক আছে, দেখবো যারা সেপারেশনের মধ্যে আছেন তাদের কেমন কাটবে পুজো, কী এনার্জি থাকবে, এনার্জি রিড করব, কী অবস্থায় থাকবে। জাম্প কার্ড দ্য হারমিট, ওয়াও, সেলফ হিলিংয়ের মধ্যে কাটবে, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের কণ্ঠে শোনা, নিজেকে বোঝা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি হারমির অবস্থা, কারোর হয়তো ম্যারেজ হতে গিয়েও হয়নি, ম্যারেজের কথা উঠেও হয়নি, ম্যারেজ ডিলে হচ্ছে, মঙ্গল ওভার পাওয়ার বা মঙ্গল লো পাওয়ার আছে, মানে মঙ্গল দোষ হয়তো কিছু আছে। ঠিক আছে, মাঙ্গলিক টাইপ, বা হয়তো ভীষণ স্পিরিচুয়াল, সেখান থেকে হয়তো রিলেশনশিপ একটা ডিট্যাচমেন্ট আপনার সঙ্গী সব সময়। ঠিক আছে, মানে কাছে থেকেও হয়তো বেশি দিন থাকে না, আবারও ডিট্যাচ হয়ে যান, কাইন্ড অফ এরকম এনার্জি দেখতে পাচ্ছি। হারমিট এটাই বলছে যে একা একা এনার্জি, আবার একা থেকেও যেন তাকে ফিল করেন, নিজেকে পরিপূর্ণ মনে করেন। ঠিক আছে, এবং অনেকেই আছেন যারা ব্রেকআপের পর এই লাইনে, এই পাথে এসেছেন, এইসব ভিডিও দেখা আরম্ভ করেছেন, তো দেখতে পাচ্ছি একা একাই কাটবে। ডেথ ট্রান্সফরমেশন চলছে বাবা, যারা এই পাইলটা চুজ করেছেন, ডার্ক নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো দ্য চ্যারিয়াট, হার্ডলস তো আছে, এই যে আলো, সূর্যের আলো, আশার আলো, এগুলো দেখতে একটু সময় লাগবে। এটা পুজো, শুধু পুজোর জন্য নয়, পুজো থেকেও একটু সময় লাগতে পারে। আবার যারা অনেক দিন ধরে ডার্ক নাইটের মধ্যে আছেন তাদের বেশি সময় হয়তো লাগবে না, তাদের এই বছরটার মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, বা নেক্সট মান্থের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অনেকে হয়তো 99 পোর্টালে কিছু রিচুয়াল করেছেন, কমপ্লিটলি ডিট্যাচ থাকার চেষ্টা করছেন, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হচ্ছে আপনার। এখানে দেখতে পাচ্ছি কর্মে আপনি ভালো করছেন, রিলেশনশিপের জায়গাটা গড়বড় থাকলেও কর্মে আপনি পরিশ্রম করছেন, রাহুর ব্লেসিংস আছে, এবং কোনো কিছু চলছে, যুদ্ধ টাইপসই একটা কিছু চলছে, যে একটা কিছু করতে হবে, নিজের একটা পরিচিতি গড়তে হবে, কাউকে দেখাতে হবে, কাউকে বোঝাতে হবে যে সে কি হারিয়েছে, সে কাকে অবহেলা করছে, কাইন্ড অফ এরকম এনার্জি যেন আমার চ্যানেল হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আপনি, এখানে আপনার অ্যানিমাল স্পিরিটরা কিন্তু আপনাকে সাহায্য করবে, কারণ দেখুন এখানেও অ্যানিমাল, মানে লাইফে হয়তো কোনো মানুষ বা কোনো পোষ্য হয়তো আপনার থাকবে যে হয়তো আপনাকে সবসময় প্রোটেক্ট করছে। ঠিক আছে, বা কোনো মানুষ হয়তো সবসময় আপনাকে সাহায্য করছে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ডিভাইন তো অবশ্যই আছে, তো আপনার লাইফ থেকে হয়তো অনেক কিছু কেড়ে নিয়েছে, বাট আপনাকে আবার অনেক পাওয়ারও দিয়েছে। ঠিক আছে, আপনার লাইফে অনেক পাওয়ার দিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক শক্তিও দিয়েছে। যেমন মানুষ নিয়েছে, সেরকম সহ্য করার বা ট্যাকেল করার ক্ষমতা আপনার মধ্যে বর্তমান দিয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার মধ্যে দিয়েছে। সেখান থেকে দেখতে পাচ্ছি যে আপনি জয়ী হবেন, আপনি জয়ীর পথে হাঁটছেন, এবং এই ডার্ক নাইট মোডের পর একটা কিন্তু নিউ বিগিনিং আপনার হবে। ঠিক আছে, এই বছর তো নেক্সট ইয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যারা এই ভিডিও অবধি এসেছেন, আমি তাদের জন্য প্রে করব যে এই টক্সিক অ্যাটাচমেন্ট থেকে আপনারা ডিট্যাচ হয়ে যান। ডিট্যাচমেন্ট মেডিটেশন যে প্র্যাকটিস করছেন, রিচুয়াল করছেন, সেগুলো করতে থাকুন, বেরিয়ে আসুন, মুক্ত হন, মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচুন। আমি এই প্রার্থনাই করব যে যে মানুষটা আপনার জন্য সঠিক, সেই মানুষটাই যেন আপনার লাইফে আসে, হয়তো একাই আপনি আগে বাড়ুন। ঠিক আছে, দেখবো পুজো কেমন কাটবে যারা সেপারেশন, নো কন্ট্যাক্টে আছেন। কারো ক্ষেত্রে একটু পজিটিভ এনার্জি পাচ্ছি যে নিউ বিগিনিং হতে পারে। ঠিক আছে, একদম, কেন ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার গ্রহগুলো পাওয়ারেই আছে বেশিরভাগ। নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন, পাস্টের কোনো ট্রমা জখম আছে যেখান থেকে বেরোতে চাইছেন। দেখুন মানে প্রত্যেকবার এটাই হচ্ছে, মানে একটা করে কার্ড দুবার করেই আসছে, আবার হারমিট এসছে।
এখানে কি বলুন তো, আপনার ভেতর যে ঐশ্বরিক শক্তি, যে ফেমিনিন এনার্জি, কারণ প্রত্যেকটা ম্যাসকুলিনের ভেতরেও ফেমিনিন থাকে, একদম আপনার কাজের জায়গাটা ভালো হতে চলেছে, আপনার কর্মজীবনে আপনি উন্নতি করতে চলেছেন, কোনো না কোনো দিকে মন দিয়েছেন, সেদিকটায় আপনি সফল হতে চলেছেন, ঠিক আছে। এবং পাস্ট থেকে মুভ করতে হবে আপনাকে, আপনার হাতেই সব কিছু, ঠিক আছে। আপনি ভীষণ নলেজেবল পারসন, ভীষণ জ্ঞানী, আপনি জানেন কখন কোথায় কি করতে হবে, কখন কতটা দিতে হবে, কখন কতটা বলতে হবে, কাকে নিয়ে ভাবতে হবে, সবই আপনি জানেন। বাট হয় না, জেনেও যেন সেগুলোকে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারছেন না, এই সিচুয়েশনটা আপনার চলছে, ঠিক আছে। এবং আপনি ভিতর থেকে ভীষণভাবে চাইছেন, কোনো গুরুর দীক্ষায় দীক্ষিত হতে পারেন, ঠিক আছে। তো আপনি ভীষণভাবে চাইছেন যে বেরিয়ে আসি যা হোক করে, তারপর আর ওই সিচুয়েশনের মধ্যে আমি যাব না। আবার ম্যানিফেস্টও করছেন, ঠিক আছে। ভেনাস আপনার পাওয়ারে আছে, দেবগুরু বৃহস্পতি, বাট মার্সটা যেন আমার মনে হচ্ছে মার্স অ্যান্ড রুট চাকরার মধ্যেই একটু সমস্যা, ঠিক আছে। স্যাটার্ন আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আমি না হারমিটকে ক্ল্যারিফাই করতে চাই, হারমিট দুবার এসছে, হারমিটটা কি বলতে চাইছে। 7 অফ কাপ মানে, ও আচ্ছা, মানে এই ব্যাপার, মানে অনেক ইলিউশন ক্রিয়েট হচ্ছে আপনার, হ্যাঁ। মানে 10 অফ কাপ, আপনি কোনো একটা বিয়ের স্বপ্ন দেখেছিলেন কাউকে নিয়ে, বিয়ে, ফিউচার প্ল্যান, বেবিস, অনেক কিছু, ঠিক আছে। বা কোনো জবে একটা ফুলফিলমেন্ট, মানে সেখান থেকে সাকসেস পেয়ে বাড়ির লোকের পাশে দাঁড়ানো, বাড়ির লোকের সাপোর্ট করা, মানে কোনো কিছু থেকে আপনি রং সাইড চুজ করেছেন লাইফে, সেখান থেকেই এই ফেজটা আপনার স্টার্ট হয়েছে। মানে সিদ্ধান্তটা আপনার হাতেই ছিল, কিন্তু ভুলটা আপনার দ্বারাই হয়ে গেছে, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, সেটার একটা রিগ্রেট হয় ভেতর থেকে, বাট আপনি সেটাও মনে করেন যে এই শিক্ষাটাও আমার জীবনে দরকার ছিল। ওই একবার শিক্ষা হয়তো আপনাকে সারা জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে। একটা পাস্টের কিছু জখম, যারা এই ভিডিওটা দেখছেন, অত্যাধিক, ঠিক আছে। আবার কাউকে না বলার একটা জখম, মানে বাড়ির লোকের সাথে হয়তো যখন আছেন তখন অন্যরকম, বা একাকিত্ব, একা যখন আছেন তখন আপনি পুরোটা অন্যরকম, ঠিক আছে। কারোর একটা সাহায্য চাইছেন, কারোর একটা সাথ চাইছেন, সঙ্গী চাইছেন, পার্টনার চাইছেন, বা সেখান থেকে আপনি পাচ্ছেন না, ওই মেন্টাল সাপোর্ট, ব্যাক সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন না। লাইফে হয়তো ফেক গুরুর সংস্পর্শেও অনেকে এসেছেন, যেখান থেকে আপনার জীবনটা কিন্তু পাল্টায়নি। আবার অনেকে রিয়েল গুরুর সংস্পর্শে এসেছেন, কিন্তু ধীরে ধীরে জিনিসটা পাল্টাচ্ছে। 7 চক্রা অনেকের ব্যালেন্স হচ্ছে, বাট সময় লাগছে। ব্যালেন্স পজিশনে অনেকের আসছে, এই বছরের মধ্যে অনেকের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো সেদিকটাও একটু ফোকাস করুন, মেডিটেশন করুন, ঠিক আছে। মেডিটেশন করুন, রাতে যখন ঘুম আসছে না, একটা রিল্যাক্সের মিউজিক শুনুন, মেডিটেশনে বসে যান, যেটা আপনার জন্য ভালো হবে। কনফিউশন, ইলিউশন, পাস নিয়ে যত আপনি নাড়াঘাটা করবেন ততই ওই গন্ধ ছড়াবে, ঠিক আছে। ওটাকে স্প্রে মেরে ওটাকে ভুলে যেতে হবে, ওটা নিয়ে আর নাড়াঘাটা করলে হবে না। ওটা মৃত, ওটা ডেথ, ওটা শেষ। আমাদেরকে তন্ত্রক্রিয়াতে এমন একটা জিনিস শিখিয়েছিল, যেটা হচ্ছে অমাবস্যার দিনকে ডিট্যাচমেন্ট মেডিটেশন, কমপ্লিট ডিট্যাচমেন্ট মেডিটেশন, ওই ক্রিয়াটা ভালো কাজ দেয়। এবং ওই ক্রিয়াটা করে আমি মানুষকে যতটা দরকার ততটাই মনে রাখছিলাম, তারপর আমি ভুলে যাচ্ছিলাম, আমি আর কিছু মনে রাখতে পারছিলাম না। যেই ওটা ছেড়ে দিলাম, কিছুটা পজ দিলাম, ওটা একটা করে যেতে হতো, কিছু মানে কিছু নিয়মন আমাকে করতে হতো, ওটা কমপ্লিট হলো না। তো ওটা আমাকে করতে হতো নিজের জন্য, সময়টা বার করে, সেটা না করে আমি অনেক কাজ নিয়ে সেগুলো করতে লেগে গেলাম। তো সেটা আমার একটা বোকামি হয়ে গেল। যাই হোক, আমি আবারও নিজেকে ঠিক করে নেবো, কোনো ব্যাপার নয়। ওকে, অনেকের জার্নি এখানে একা এখন চলতে হবে আপনাকে, ঠিক আছে। যদি কারোর কথা মাথায় থেকে থাকে, দেখবো সে আপনাকে নিয়ে কি ভাবছে। ব্রেকআপ, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, একদম এক্স নয়, এক্স কি লেখা, ও আচ্ছা, আমি যেন এক্স দেখলাম, ঠিক আছে। ওখান থেকে বেরোতে হবে, ব্রেকআপ হয়ে গেছে, বেরিয়ে আসুন, ঠিক আছে। নিজে সাইলেন্ট ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাকে করুন, প্যাটার্নটাকে রিপিট করবেন না, স্টপ রাখুন, ঠিক আছে। হ্যান্ড অফ কার্ড, চেঞ্জ আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। রিস্ক নিন লাইফে,
ঠিক আছে, মানে আপনি যদি চান আপনি অনেক কিছু করতে পারেন, অপশান আছে অনেক কিছু, বাট সেগুলো শো হচ্ছে না। দেখুন এই 7 অফ কাপসের মতো এনার্জি, ভুল বেছে নিয়েছেন বলে এখন আর সাহস পাচ্ছে না, বাট একটা রিস্ক আপনাকে নিতেই হবে, আগাতে হবে আপনাকে। হার্ড উইথ আ কি, ওয়েলকাম লাভ মিট। ওকে, আপনার লাইফে কোনো নতুন মানুষ আসতে চলেছে, বা সেই মানুষটাই হয়তো নতুনভাবে আসতে চলেছে, বাট তাকে ওই আপনার হৃদয়ের চাবিকাঠিটা হাতে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। সেপারেশন আছে এখন অবধি কারো কারোর। আচ্ছা, সেপারেশন নিয়েই তো আমি ভিডিওটা করছি। তো কেউ নতুন মানুষও আসতে পারে, ওল্ড প্যাটার্নও আবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি আপনার হৃদয়ের চাবিকাঠি কার হাতে দেবেন সেটা আপনার ব্যাপার, আপাতত নিজের হাতেই রাখুন, যেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, কাউকে আর নিজেকে ইউজ করতে দেবেন না, নিজেকে একটু প্রোটেক্ট রাখুন, যেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, কথা বলুন, কথা বলা খারাপ নয়, বা নিজের এনার্জিকে প্রোটেক্ট, অনেকে না এনার্জি চুরি করে, সৌভাগ্য চুরি করে। ঠিক আছে, অনেকেই থাকে না যাদের এনার্জি খুব একটা ভালো হয় না, আপনি ফিল করতে পারবেন, ওই যখনই ফিলটা করবেন তখনই ডিট্যাচ হয়ে যাবেন না ওইদিকে, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অমন মানুষ থাকার থেকে না থাকা ভালো আমি মনে করি। দেখে নেবো এঞ্জেল গাইডেন্স কী আছে, এঞ্জেল গাইডেন্স কী আছে আপনাদের জন্য, এঞ্জেল গাইডেন্স কী আছে। পুজোটা একা একাই কাটবে, পুজোটা মন খারাপ হবে যখন দেখবেন সবাই ঘুরছে, সবাই এই করছে সেই করছে, আপনার একটা কনফিউশন হবে। সেই সময় সেই মানুষটাকে দেখে আবারও ইলিউশন ক্রিয়েট হবে, আবারও তার কথা শুনে আবারও মনে একটা কষ্ট বেদনা জন্ম হবে, আবার মনে হবে একটা রিস্ক নিয়ে, আবার মনে হবে যে না আমি অনেক কষ্ট সহ্য করেছি, আমি আর যাব না। সব আপনার হাতে, আপনি চাইলে নিজেকে পুজোতে সুন্দর করে সেজে গুজে নিজের যে কি বলবো ওটাকে, নিজের যে ঝলক সেটা দেখিয়ে ঘুরতে পারেন। আবার যদি চান না বেরিয়ে এই ছেঁড়া কাপড় জামা পরে দুঃখের মধ্যে রাত কাটাতেও পারেন। ঠিক আছে, আপনার হাতেই সব কিছু। তো ঘোরান বেড়ান, মজ মাস্তি করুন, নিজের মতো থাকুন। ঠিক আছে, মানে মা, দিদি, ফিমেল ফ্রেন্ড, এদের সাথে মজা করুন, ভালো কাটবে। আপনার উপরেই নির্ভর করছে। আপনি যদি ভাবেন যে এই পুজোতে ঘুরুন, যদি ভাবেন একা থাকবেন, যাবেন না কোথাও, যেন তার মুখ দর্শন না করতে হয়, তো ঘরে থাকুন, বাট নিজের মাইন্ডকে শান্ত রাখুন, পজিটিভ রাখুন। এঞ্জেলরা কি বলছে, হেল্পফুল পিপল। আচ্ছা, আপনাদেরও হেল্পফুল পিপল এসছে, কম্প্রোমাইজের এনার্জি এসছে। ইফ ইউ বিলিভ, একদম যদি আপনার বিলিভ থাকে সেই মানুষটার ওপর, তবেই আপনি অ্যাকসেপ্ট করুন। এখানে আমি সামিন সিম্বল দেখতে পাচ্ছি। এখানে বলবো যে আপনি ফ্রিডমের মধ্যেই আছেন। ইটস আপ টু ইউ। আবার দেখুন, ইটস আপ টু ইউ, আপনার হাতেই সব কিছু। এবার এই চাবিকাঠি আপনি কাকে দেবেন না নিজের কাছে রাখবেন, ঠিক আছে, তো সেটা আপনার ব্যাপার। নিজের সাথে কম্প্রোমাইজ অনেক করেছেন, আর প্লিজ করবেন না। এবং আগে নিজেকে বিশ্বাস করুন, নিজে কি চান সেটা আগে বুঝুন, তারপর যদি কাউকে বিলিভ হয় তাকে আপনার লাইফে এন্ট্রি করতে দিন। আগে ফ্রিডমের মধ্যে আছেন, ঠিক আছে, একা থাকার মধ্যেও শক্তি আছে, ফ্রিডমের মধ্যে আছেন, সেটাকে কাজে লাগান নিজের গ্রোথের জন্য। ঠিক আছে, আপনার হাতেই সব কিছু। আপনাকে তো আমরা গাইড করতে পারি, বাট করতে তো আলটিমেটলি আপনাকেই হবে, কারণ জার্নিটা আপনার বাবা মা, শুভাকাঙ্ক্ষী কেউই আপনাকে সাহায্য করবে না। কোনো স্পিরিচুয়াল হিলার তারা আপনাকে গাইড করতে পারবে, তারা আপনাকে পথ দেখাতে পারবে, কিন্তু হাঁটতে সেই পথে তো আপনাকেই হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। নিজের জন্য কিছু ম্যানিফেস্ট করুন, নিজে যখন পজিটিভ থাকবেন দেখবেন যে কোনো ম্যানিফেস্টেশন আপনি ভাবছেন আর তুরন্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার হাতেই সব কিছু, বাট নিজের এনার্জিকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের মতো এতটুকুই।